উনি মেগাস্টার, সত্যি উনি বাংলাদেশের অন্যতম বিগেস্ট মেগাস্টার। আবারও শাহরুখ খানের রেকর্ড ব্রেক করলেন মেগাস্টার শাকিব খান। বন্ধুরা, হি ইজ আলটিমেট মেগাস্টার, হি ইজ দ্য আলটিমেট কিং অফ বাংলাদেশ। আর একটা জিনিস বলার আছে, বাংলাদেশে সত্যি বাংলা ভাষার প্রতি একটা অদ্ভুত দরদ আছে, বাংলা ভাষার প্রতি অদ্ভুত রেসপেক্ট আছে। সেই সময়টা হয়তো আমাদের এখানেও এসছে যে আমাদের এখানের ছবিকে লোকে পাগলের মতন দেখে না মানে ওই রেসপেক্টে দেখে না। এটা যে কোনো হেটার, মানে চরম শাকিব খানের হেটাররাও বলবে যে ভাই সাব কি লেভেলের বাংলা ছবি দেখে ওখানে মানুষজন, মেগাস্টার শাকিব খানের কী লেভেলের সিনেমা দেখে ওরা। মানে আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে ওয়াও। আর যে কারণে বড় বড় সব হিন্দি ছবি, বড় বড় সব সাউথের ছবির রেকর্ড এরম করে ভেঙে দিচ্ছে। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। এখন মেগাস্টার শাকিব খানের ঊর্ধ্বে আর কেউ নেই, এটা বলতে বাধ্য হচ্ছে। বিএমআর পেজটি তারা কিন্তু আপডেটটা দিয়েছে আমাদেরকে 6 ঘন্টা আগে। মাত্র 14 দিনে শাহরুখ খান অভিনীত ডাঙ্কির লাইফ টাইম মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন অতিক্রম করলো তুফান। আমি শুধু বলছি সাকিবিয়ানরা চায় না যে কখনো শাহরুখ খানকে ছোটো করা হোক, কারণ তারাও শাহরুখ খানের ফ্যান। আমি শাহরুখ খানকে ছোটো করছি না, আমি বলছি শাকিব খানের যদি কারোর সাথে তুলনা হয় সেটা শাহরুখ খান ভাই, সেটা শাহরুখ খানের সাথে তুলনা হওয়া উচিত শাকিব খানের। কারণ এই যে দেখতেই তো পাচ্ছ ওনার ক্রেজ, ওনার পাগলামি, ওনার দামামা, ওনার জলওয়া, ওনার সব কিছু, মানে সেটা ভয়ঙ্কর লেভেলে। বন্ধুরা, এই আপডেট বা এই পোস্টটা তোমরা দেখো, তোমরা নিজেরা দেখলে তোমরাই ক্লিয়ার হয়ে যাবে যে কী করছে এটা কী করছে। তাণ্ডব মাচিয়ে দিয়েছে ভাই। মানে ডাঙ্কির তোমার কালেকশান ছিল হচ্ছে 98 দিনে, ঠিক আছে, বাংলাদেশে 98 দিন, 100 দিন প্রায় ডাঙ্কি ছবিটা চলেছিল, সেখানে 8.07 করোড় এই কালেকশানটা ছিল। জওয়ানের রেকর্ডই ভেঙে দিয়েছে আর ডাঙ্কি কোন ছাড়। তো বন্ধুরা, যেটা বলার সেটা হচ্ছে যে মাত্র 14 দিনের ভিতরে, 14 ডেজের ভিতরে 8.35 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে তুফান, যেটা দিয়ে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনে, আবারও বলছি পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনে শাকিব খান ভেঙে দিল শাহরুখ খানের বক্স অফিসের রেকর্ড। এর থেকে বড় হেডলাইন, এর থেকে বড় খবর বিঙা বাঙালি আমার কাছে আর কিছু হতে পারে না। দেখো, শাহরুখ খান সর্বকালের শ্রেষ্ঠ একজন সুপারস্টার, এটা নিয়ে কোনো কথা হবে না। গ্লোবাল সুপারস্টার বলা হয় শাহরুখ খানকে, আবার শাকিব খানকেও কিন্তু গ্লোবাল সুপারস্টার বলা হয়। তাই শাহরুখ খানের যেরকম গ্লোবালি একটা বিশাল কী বলবো অ্যাকসেপ্টেন্স রয়েছে, একটা হয় না যে একটা বিশাল ক্রেজ রয়েছে, মেগাস্টার শাকিব খানেরও কিন্তু সেমটাই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি লন্ডন থেকে, স্পেন থেকে, দুবাই থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে সমস্ত জায়গা হাউসফুল করে দিচ্ছে ভাই। তাণ্ডব বিজনেস ভাই, আলাদা লেভেলের ব্যবসা করছে এবং কোথাও গিয়ে সবার রেকর্ড ব্রেক করে দিচ্ছে। মানে এটা বম্বে রেকর্ড ভাই। বলিউডের একটা ছবি কত টাকায় বানানো হচ্ছে আর আমার বাংলা একটা ছবি কত টাকায় বানানো হচ্ছে, এটার আকাশ পাতাল তফাৎ আছে বন্ধুরা। মানে ভয়ঙ্কর ব্যবসা করেছে এবং করছে। শাহরুখ খানের রেকর্ড ব্রেক করে দেওয়া ভাই মুখের কথা। সাহস থাকলে কারোর, মানে শাহরুখ খানের নাম মুখে নিয়ে দেখা কোনো মানে ভাই পারবে না। বাংলাদেশে আর তো কেউ নেই, আর অন্য কোথাও কেউ নেই যে মানে বাংলার ভিতরে যে শাহরুখ খানের রেকর্ড ব্রেক করবো, এরকম একটা ব্যাপার থাকে। শাহরুখ খানকে সেয়ানে টক্কর দিয়েছে কে? আমাদের এপার বাংলায় আছে, ক্ষমতা আছে, একজনের আছে, সেটা হচ্ছে দেবদা ভাই। আমাদেরকে এখানে শাহরুখ খানের সাথে একই দিনে একই ঝটকায় রিলিজ করেছিল প্রধান বলে ছবিটা, দেবদার। সেয়ানে টক্কর দিয়েছিল শাহরুখ খানকে এবং ডাঙ্কির কালেকশনের সাথে ভালো কালেকশন করে যাচ্ছিল প্রধান ছবিটা। যেখানে পশ্চিমবঙ্গ এতটা হিপোক্রিট দর্শকে ভরা, যেখানে পশ্চিমবঙ্গকে শাহরুখ খানের দুর্গ বলা হয়। তো কোথাও কেউ যে বললাম, এপার বাংলার বক্স অফিস কিং যদি কেউ হয় সেটা দেবদা, আর ওপার বাংলার বক্স অফিস কিং যদি কেউ হয় সেটা অবভিয়াসলি মেগাস্টার শাকিব খান। আর কিছু বলার নেই, হি ইজ আলটিমেট কিং, আলটিমেট বাদশাহ। শাহরুখ খানের সাথে ওনার মানে কম্পিটিশন হওয়া উচিত এখন, লিটারেলি আলাদা লেভেলেই খেলা দেখাচ্ছে। শাহরুখ খান একটা দেশের মেগাস্টার, একটা দেশের মেগাস্টার, তাই না? শাকিব খানও একটা দেশের মেগাস্টার, তাই শাকিব খানের সাথে তুলনা তো শাহরুখ খানের হবে এখন, আমার তো তাই মনে হয়। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।